গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সাংবাদিকতা একসময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকার একটি মুক্ত এবং ভয়হীন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। রাজধানীতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশে একটা জার্নালিস্টের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো, যে আমরা ওই পেরুলটা হচ্ছে আচ্ছা পেরুলের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু। এটা সবার জন্য উন্নত। যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে সে একটা বিশেষ অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা করে ফক্স তো সরাসরি ওপেনলি আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পার্সন করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্য বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আরেকটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথা বলবেন, উনি মজায় রাখতে জমা দিতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভিউ করছেন না, উনি একটা মিথ্যা ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সেই টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। কারণ আপনি এটা বলে কি প্ল্যাটফর্মিং দিলেন, এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দেয় এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। বগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সকাল 10টায় শহরের পর্যটন মোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। এছাড়া জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের কাঠামোগত সংস্কারও বাস্তবায়ন করা হবে। বগুড়ার পাশাপাশি আজ নওগাঁ ও জয়পুরহাটেরও পথসভা করবে এনসিপি। এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা সারা দেশে পদযাত্রা করতেছি, মানুষের কাছে যাচ্ছি, শহীদ পরিবারদের কাছে যাইতেছি। আমাদের জুলাই যেই কারণে শহীদেরা মারা গিয়েছিলেন, তাদের যেই স্বপ্নটা ছিল দেশকে নিয়ে, সেই স্বপ্নটার কথা মানুষকে বলতেছি। এবং মানুষের যে প্রত্যাশা ছিল একটা গণঅভ্যুত্থানের পর, যে তারা দেশকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, আমরা সেই কথাগুলো শুনতেছি। আমাদের উপর গুলি চালানো হইতেছিল, ছাত্রদের উপরে। তখন সারা দেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম, আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সেই আহ্বানের সাড়া দিয়ে নিজের বিবেকবোধ থেকে আপনাদের সন্তানেরা, আপনাদের পরিবারের সদস্যরা রাস্তায় বেরিয়ে আসছিল এবং তারা দেশের জন্য শহীদ হয়েছে, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, তাদের বিচার নিশ্চিত করব। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে আদর্শ সদর উপজেলার আলেকারচর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আগামীতে যে কোনো ফ্যাসিবাদ, নতুন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ।
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। কোনো দল মানবতা বিরোধী অপরাধ করলে দল হিসেবে বিচার করা হবে। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা সেটা সরকারের পলিসির বিষয় বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায় আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে বাঙ্গুরা বাজার থানায় মামলাটি দায়ের করেন নিহতদের পরিবারের স্বজনরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত হন রুবি আক্তার, তার মেয়ে রুমা ও ছেলে রাসেল। স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত। এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালান। এ সময় রুবি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এক পর্যায়ে মেয়ে জোনাকি পালানোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়। সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। স্বজনরা জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক, পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় নির্বাচন পরিচালনা করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নারীকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে আবারও আলোচনায় উঠে এসেছে ভারতীয় অপপ্রচার। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। across political and religious lines. নামে বন্ধুরাষ্ট্র হলেও বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের অপপ্রচার লক্ষ্য করা গেছে। গত বছর ৫ই আগস্টের পর রাধিকাপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের মৃত তৈলক্ষ রায়ের স্ত্রী কাঞ্চবালা। ভারতের গঙ্গারামপুরে মেয়ের বাড়িতে যাওয়ার সময় আটক কাঞ্চবালাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চালানো হয় নানা অপপ্রচার। নিউজে উল্লেখ করা হয় ৫ই আগস্টের পর তার বাড়িতে হামলা চালানোর পাশাপাশি করা হয় অগ্নিসংযোগ। শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের মাধ্যমে তার মেয়েকে খুন করার মতো যে তথ্য প্রচার করা হয় তা মিথ্যে বানোয়াট বলে জানিয়েছে কাঞ্চবালার স্বজনেরা। সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া যায়নি। আগুন দিয়েও দেয় নাই, কিছু করে নাই, এলে তামান মিথ্যা কথা। মৌলভীবাদীরা এরকম ধর্ষণ, আগুন লাগা, তারপরে হচ্ছে এগুলা অত্যাচার, এগুলা বলছে, চাপে পড়ে বলছে, আর কি বলে বলছে আমি বুঝিনি, কিন্তু এটা সবগুলোই মিথ্যা। কাঞ্চবালা আমার দাদি হয়, উনি হচ্ছে ভারতে গেছে, মানে
গেছে হলে সবজি হলে কথা কইছে হলে সব মিছা কথা, একটা কথা সত্য নয়। বিপদ আপদে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলিম সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসার কথা জানিয়েছেন কাঞ্চবালার প্রতিবেশীরা। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানোর মাধ্যমে ভ্রাতৃত্বের এ বন্ধন নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মুসলমানে আমার উপর অন্যায় অত্যাচার করছে, আগুন ধরে দিছে বা আমাকে দেখতে পারে না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো একটাও সত্য না। বন্ধু মুসলমান বন্ধু। এদিকে কাঞ্চবালা নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে অপপ্রচারের এসব কথা বলতে বাধ্য করেছেন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি ৫ই আগস্টের পর নয়, বিগত এক দশকেও এমন ঘটনার নজির নেই এই ইউনিয়নে। কাঞ্চবালা যেভাবে কথাগুলো উপস্থাপন করেছে ভারতীয় মিডিয়ার সামনে, এভাবে কথাগুলো বলা আদৌ তার পক্ষে সম্ভব নয়। আসলে এগুলো কথা বলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হতো তাদের হয়তো মুখ্য বিষয়। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার তথ্য দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম ঘটনা আমার গ্রামে, আমার ইউনিয়ন কোথাও ঘটেনি। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মাবলম্বী এ নেতা। কোনো ঘটনা ওখানে ঘটেনি, ঘটনাটা বানোয়ার উদ্দেশ্যে পরিণত হবে সরকারকে বেকার দিয়ে ফেলার একটা অপচেষ্টা। এবং আমরা পার্বতীপুর বা যশাইয়ে এই সরকারের সময় বা ৫ই আগস্টের পর থেকে আমরা শান্তিতে আছি। গত ৫ই আগস্টের পর কাঞ্চবালার উল্লেখিত ঘটনার বিষয়ে কোনো রেকর্ড থানায় নেই। এ ঘটনায় ভারতীয় মিডিয়ায় প্রচারিত রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রশাসনের এ কর্মকর্তা। যে অভিযোগ করছেন যে তার মেয়েকে ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই বা এরকম কোনো রেকর্ড পার্বতীপুর থানায় নাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাজধানীর জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্র নিতান্তই কম, তারপরও সুযোগ পেলেই পরিবার নিয়ে অনেকেই ছুটে যান বিভিন্ন স্থানে। তবে যত্রতত্র পার্কিং, ফুটপাতের দোকান এবং হকারদের বাড়তি চাপে অনেকটাই দিশেহারা হয়ে পড়েন দর্শনার্থীরা। এছাড়া এসব দোকানপাটের আবর্জনা নোংরা করছে পরিবেশ। এদিকে ৫ আগস্টের পর জিয়া উদ্যানের আশেপাশে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীদের বসার জায়গায় বসেছে দোকান, সাজিয়ে রাখা হয়েছে চেয়ার। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সপ্তাহান্তের শুক্র শনি বা বিশেষ কোনো ছুটির দিন মানেই পরিবারের সাথে একটু ঘোরাঘুরি। নগরের যাপিত জীবনের একঘেয়েমি দূর করতে পরিবারের সাথে প্রকৃতির কাছে ছুটে আসেন অনেকেই। তবে সেই আনন্দে কিছুটা বাদ সাধে চারপাশের পরিবেশ। ফুটপাতের ওপর দোকানপাট, হকার আর যত্রতত্র পার্কিং এর ফলে নষ্ট হচ্ছে হাঁটা চলার স্বাভাবিক পরিবেশ। অনেক ভালো লাগে, খোলামেলা পরিবেশ, তো এখানে গাছ আছে, তারপরে রৌদ্র কম। এখানে আসলে মনটা খুব ভালো লাগে আর কি। বিশেষ কারণ শহীদ জিয়ার মাজার আছে এখানে। ৫ই আগস্টের তুলনায় এখানে মনে করেন পরিবেশটা একটু অন্যরকম একটা হয়েছে, মানে খোলামেলা পরিবেশ, সবাই আসতে পারতেছে, কোনো ঝামেলা নাই। সবাই একটু ফ্রি মাইন্ডে থাকে এখানে, ফ্যামিলি সহ ঘুরতে আসতে সব ক্যাপাসিটি পাওয়া যায়, যেখানে কোনো নিরাপত্তা আছে, সবখানেই থাকে ভালো। এমনি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য বা এমনি নিজেরাও ঘুরতে ভালো লাগে। এখানে প্রকৃতিটা সুন্দর, বাতাস ভালো, তার জন্য এখানে বাচ্চাদেরকে নিয়ে আসি। এদিকে গেল ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ভিড় বেড়েছে জিয়া উদ্যানে। বিকেল হলেই লেকের দুই পাড়ে হাজির হন অনেকেই। সেই সুযোগে ফুটপাত দখল করে চলছে নানান রকম ব্যবসা। আমরা তো এখানে সবসময় ব্যবসা করি, আসে অনেক সময় সরায় দেয়, আবার আমরা করি, আমরা এটা শিখছি, আমরা কি করব। এখানে ৫ মাস প্লাস আলহামদুলিল্লাহ ভালো চলছে। এদিকে ফুটপাতের ওপর দোকান আর দর্শনার্থীদের বসার জায়গায় চেয়ার সাজিয়ে রাখায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবার ও প্রিয়জনের সাথে নিরিবিলি একটু অবসর কাটাতে বাড়তি নজরদারি ও সুন্দর পরিবেশ তৈরির দাবি নগরবাসীর। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের ১ বছর। ২৪-এর এই দিনগুলোতে ছাত্র জনতার ন্যায্য দাবি আদায়ে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি পিছিয়ে ছিলেন না দেশের সাংস্কৃতিক অঙ্গনের যোদ্ধারাও। করেছেন পথনাটক, লিখেছেন কবিতা, গান, যা অনুপ্রাণিত করেছিল আপামর জনতাকে। মিফতা গালিবের বিশেষ রিপোর্ট। জুলাই ২০২৪ ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল গোটা বাংলাদেশ।
ছাত্র জনতার আন্দোলন দমাতে সর্বশক্তি নিয়োগ করে স্বৈরশাসক। রচিত হয় এক কালো অধ্যায়। এ সময় বিবেকবান মানুষের সাথে রাজপথে নেমে আসে কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকৌশলী ও নাট্যকর্মীরাও। সমস্ত শিল্পী, সাহিত্যিক, কবি, সিনেমার লোক, নাটকের লোক সবাই এক জায়গায় এসেছি, একটা জায়গা থেকে আমরা কথা বলতে চাই। পুরো গ্রুপ থিয়েটার ফেডারেশন ফেসিবাদের অন্তর্ভুক্ত সেটা আমরা বলবো না, সেখান থেকে একটা বিরাট অংশ নাট্যকর্মী জুলাই গণঅভ্যুত্থানের সাথে হাসিনার এগুলোর সাথে প্রতিবাদ করেছে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এই বক্তব্যটা কিন্তু একজন কবি, একজন লেখক, একজন সংস্কৃতি কর্মীরই তৈরি করা। কবি সাহিত্যিকদের, শিল্পীদের ভূমিকা, সাংবাদিকদের ভূমিকাটা ঐতিহাসিকই আমার মনে হয়। 24-এর উত্তাল এই দিনগুলোতে গান, পথনাটক, লেখনীর সাথে সশরীরে রাজপথে ছিলেন অনেক সাংস্কৃতিক যোদ্ধাও। আয় ভোর, এই দেশটা নাকি তোমার, অন্য আর কারো নয়। আয় তারুণ্য আয়, দেশটা কি তোর বাপের? আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার। শোনো মহাজন, এমন অসংখ্য গান দেশপ্রেমিক জনতাকে উজ্জীবিত করেছে। গণ অভ্যুত্থান চলাকালে কথা ক, আওয়াজ উড়া, এরকম গানের শিরোনাম দিয়ে গান হয়েছে। এরপর আমি নিজেই লিখেছি আই ভোর, দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা। এই যে কথা না বলতে পারা এবং অধিকার না পাওয়া, আমি অধিকার পেলাম না সেটাও আমি বলতে পারবো না, বলতে গেলে আমি গুম হয়ে যাব, আমার লাশটাও আমার বাবা মার কাছে যাবে না। আত্মত্যাগের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি স্যালুট। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এটা কিন্তু আমাদের অন্যায়ের প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ। 24-এর সেই রক্তাক্ত সময়ের গান, নাটক, চলচ্চিত্র, কবিতা সহ শৈল্পিক কর্মযজ্ঞের মাধ্যমে টিকে থাকবে জুলাই। সমুজ্জ্বল হবে শহীদের রক্তে রাঙা লাল সবুজের এই পতাকা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ মাত্র 11 মিনিটে সংসদে গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বলেও মন্তব্য করেন মঈন খান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার জীবনে ছিলেন অত্যন্ত সরল একজন ব্যক্তি, সরল প্রাণ মানুষ। তিনি যখন যেখানে যেতেন, কোনো সমস্যা দেখতেন, তিনি নিজে স্বয়ং চিন্তা করে তার একটি সমাধান তিনি বের করতেন। তিনি একটি সমস্যা দেখেছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভেতরে, এবং তিনি নিজে সেটির একটি সমাধান খুঁজে বের করে আমাদের সামনে উপহার দিয়েছিলেন। সেই উপহারটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা আজকে সারা বিশ্বে স্বীকৃত। পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন সরকার এসেছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমালোচনা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সবসময় সমালোচনাকে তিনি উৎসাহিত